আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ভিডিওর ভয়েসটা আমি আজকেই দিয়ে দিব, কারণ কাজ পেন্ডিং থাকলে আসলে আমি আমার মন মতো ভিডিও আপলোড দিতে পারি না পরের দিন আর কি। যাই হোক, সকালে ফার্স্টে আমি এখানে আজকে আটা নিয়েছি, যেহেতু আটা আনছিলাম। আটা দিয়ে রুটি তো অনেক বেশি সুন্দর হয়, ময়দা দিয়ে শুধু লম্বা হয় আর ভালোভাবে শেপ করে রুটিটা তৈরি করাও যায় না। এখানে আমি গরম পানি ফুটিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে আটার ভিতরে। এভাবে আমি গামলায় করে আমি আর সিদ্ধ করতে যাইনি, বাট এভাবেও কিন্তু রুটিটা অনেক বেশি সফট হয়। আসলে রুটিটা কিন্তু এভাবেই তৈরি করা উচিত। আর যে আটাটা সিদ্ধ করে যেভাবে কড়াইয়ে চুলার উপর দিয়ে তৈরি করা হয়, ওই রুটিটা খেলে কিন্তু কোনো উপকার হয় না, কিন্তু খেতে অনেক বেশি সফট হয় এবং মজা লাগে খেতে আর কি। আর আজকে একটা বিষয় আমি একটু ভিডিওতে কথা বলবো। আমার চ্যানেলের নাম সিম্পল লাইফ স্টাইল, সেরকমভাবে আরেকটা চ্যানেল সিম্পল লাইফ স্টাইল D07, একই নামে, শুধু পার্থক্য শুধু লাস্টে এতটুকু, একটা দিদি হয়তো একটা বড় আপু হবে, সে একটা চ্যানেল খুলছে, সে আমাকে কমেন্টও করছে আমার চ্যানেলে, আমার সাবস্ক্রাইবার প্লাস। তা নামটা যেহেতু একই রকম, আমার যারা সাবস্ক্রাইবার আছেন কিংবা আছেন তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলি। ওই দিদিটার চ্যানেলে হচ্ছে 47টা না 48টা সাবস্ক্রাইবার, কিন্তু সার্চ দিলে একইভাবেই নামটা আসে। এর জন্য আপনাদেরকে বলতে চাই, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এখন হচ্ছে 3800 প্লাস আর কি। তা ওই দিদিটার চ্যানেলে 47টা সাবস্ক্রাইবার। তা আপনারা যারা আমার সাবস্ক্রাইবার, তারা অন্তত বিষয়টা একটু খেয়াল রাখবেন, যাতে দুইটা চ্যানেল একসঙ্গে যেন এলোমেলো না হয়ে যায়, যেহেতু একই রকম। আর একটা চ্যানেল আছে সিম্পলি কুক, উনিও আমার সাবস্ক্রাইবার প্লাস আমার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করে। যাই হোক আপু, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখেন নিয়মিত এবং আমাকে ভালো ভালো কমেন্ট করেন। আপনাদের ভালো কমেন্ট আসলে কাজের আগ্রহটা বাড়িয়ে দেয়। যাই হোক, গতকালকে যেহেতু আমি অনেকটা করে মাংস রান্না করেছিলাম, এর জন্য আজকে আমি উস্তে আলু দিয়ে মুসুরির ডালটা এভাবে চচ্চড়ি করব। গরমের দিনে কিন্তু এ ধরনের খাবার খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমার বাবাটার খাবার থাকলে তো আমার আর অন্য কোনো টেনশন করা লাগে না, আমার যেটা মন চায় আমি সেটা দিয়ে খেতে পারি। এখানে যদি ডাটা থাকতো তাহলে ডাটাটা দিলেও অনেক বেশি মজা লাগতো। এভাবে মুসুরির ডাল আলু উস্তে দিয়ে এভাবে একটু হালকা করে চচ্চড়ি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমি এখানে কয়েক কোয়া রসুন এভাবে আস্ত করে দিয়ে দিয়েছি। আস্ত রসুন খেতে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার এই সিম্পল রান্নাটা হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে কি একটা রান্না করেছে, কিন্তু আমার এই রেসিপিতে একটা দিন একটু খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয় খেতে। আমি গরমের দিনে মাঝে মধ্যেই এভাবে ডালটা চচ্চড়ি করে খাই। আর মুসুরির ডালের চচ্চড়ি, ভর্তা, পাতলা ডাল যেটাই বলেন সেটাই তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই যে আমি কিছুক্ষণ তেলের উপর ভেজে মশলাটার সঙ্গে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এটা কিন্তু একটু মাখা মাখা হবে, আবার খুব বেশি পাতলাও হবে না। এর জন্য পানির পরিমাণটা একটু চচ্চড়ি টাইপের করে বুঝে দিতে হবে। আর যেহেতু আমার অনেকগুলো বেসন রয়ে গিয়েছে, ঠিক মতো ইফতার বানানো হয়েছিল না, আর লাস্টে যে বেসনটা এনেছিলাম সেটা আসলে ভালো হয় না, কেমন সুজি সুজি টাইপের। আসলে বেসনটা কিন্তু আমি কিন্তু নিজে হোমমেড তৈরি করতে পারি, বাট এবার শারীরিক অসুস্থতার জন্য আমি এত বেশি কষ্ট করতে যাইনি। তবে বেসনটা তো শেষ করতে হবে। আমার বাবা যেহেতু আলুর চপ পছন্দ করে, তাই ভাবলাম আজকে আমি ওকে কিছুটা আলুর চপ তৈরি করে দিব। আর যে মাংস রান্না করেছিলাম ওখান থেকে আমি 2 পিস মাংস রেখে দিয়েছিলাম, রান্না মাংস তুলে জুড়ো করে রেখে দিয়েছিলাম, সেটাই আমি একটা আলু ভাতে দিয়ে রাখছি, ওটা দিয়ে আমি বিকালে নাস্তাটা রেডি করে দিব। যাই হোক, বাচ্চাদের ঘরে তৈরি নাস্তা তৈরি করে দিলে আসলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। ডালটা নামানোর আগে আমি সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিয়েছি, অনেক বেশি মজা হয়েছিল। তারপর বিকালে বেসনটা তো আমি সকালেই রেডি করে রাখছিলাম, সকাল বলতে দুপুর টাইমে রেডি করে রাখছিলাম। তারপর এখানে আমি বেসনটা আরও বেসনটার ভিতরে আমি একটুখানি গরম তেল দিয়েছি, তাহলে ভাজিটা খেতে অনেক বেশি ক্রিস্পি থাকে এবং অনেকক্ষণ পর্যন্ত মশমশা হয়। তারপরে আমি এখানে আলুর চপগুলো দিয়ে দিলাম। আলুর চপগুলো একটুখানি কড়াইয়ে লেগে গিয়েছিল, যাই হোক তেলটা গরম হয়েছিল, কিন্তু আমার একটু তাড়াহুড়ার কারণে হয়েছিল, তবে কিছুটা চপ ভেঙে গিয়েছিল আর কি। তারপরে সন্ধ্যার নাস্তা আমার বাবাকে আমি আলুর চপ, সস আর হচ্ছে 2 কাপ চা করে নিয়েছিলাম মা ছেলে খাওয়ার জন্য। আর
এভাবেই আজকের দিনটা আসলে শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন সবাই, আর একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন।